নমস্কার, লাইভ ক্যাপচার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটা ইনফরমেশান দেওয়ার জন্য আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর যদি খারাপ লাগে সেটা কমেন্ট করে জানাবেন। যারা এয়ারপোর্টে যাচ্ছেন, যারা ফ্লাইটে ট্রাভেল করছেন, তাদের জন্য এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ হচ্ছে, তাই ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আমি দুটো পয়েন্ট বলবো, ওই দুটো পয়েন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, তাই ভিডিওটা প্লিজ দেখুন। আমি রিসেন্টলি কলকাতা এয়ারপোর্টে গেছিলাম 21 মার্চ 2024, এবং সেখানে কি এক্সপিরিয়েন্স গেইন করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। ফার্স্ট এক্সপিরিয়েন্স যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিজি যাত্রা বলে একটা সংস্থা, তাদের সাথে কি এক্সপিরিয়েন্স। আমি সেপ্টেম্বরেও যখন এয়ারপোর্টে গেছিলাম এই সংস্থাটা কিন্তু ছিল না, এটা আমি এবার গিয়ে নতুন দেখলাম। এরা কি করছে, আপনাকে ফ্লাইটে ঢোকার এন্ট্রি গেটের আগেই আপনাকে আটকে নেবে, দিয়ে বলবে যে আমাদের অ্যাপ ডাউনলোড করুন, এখানে ফেস স্ক্যান করুন, এখানে ভেরিফিকেশান করে নিন, তাহলে ভেতরে সমস্ত প্রসিডিওর খুব ইজিলি হয়ে যাবে। বাট এটা একদমই ভুল, এটা হচ্ছে আপনার সময় নষ্ট, আর ওদের কিছুতে একটা লাভ রয়েছে। আপনার কোনো সময় নষ্ট না করে ম্যানুয়ালি ঢুকে যাবেন, ঠিক আছে? কারণ এই ডিজি যাত্রা অ্যাপ ডাউনলোড করে কোনো লাভ হবে না। ভেতরে যা যা প্রসিডিওর রয়েছে সব আপনাকে কিন্তু ফলো করতে হবে, কোনো কিছু স্কিপ করতে আপনি পারবেন না। শুধু ম্যানুয়ালি না ঢুকে ফেস স্ক্যান করে আপনি এন্টার করতে পারেন, আর কোনো ফেসিলিটিস নেই। এবার আমার ফ্লাইট ছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট 5:55 AM। আমার বাড়িটা যেহেতু কলকাতা থেকে একটু দূরে, তো আমার পৌঁছাতে একটু দেরি হয়েছিল। আমরা পৌঁছেছিলাম 4:40 AM, এবং আমাদের একটা 25 জনের গ্রুপ ছিল, তো ওয়েব চেক ইন করা ছিল না। তো আমাদের এবার ডিজি যাত্রা তো 5 মিনিট সময় নষ্ট করেছে, আমরা বুঝে তাড়াহুড়ো করে ভেতরে ঢুকেছি। এবার ঢুকে যখন আমরা এয়ার ইন্ডিয়ার কাউন্টারে গেছি, আমাদের কিন্তু ওরা কি করেছে যে বোর্ডিং পাস দেওয়া শুরু করেছে, কিন্তু 10 জনের বোর্ডিং পাস দেওয়ার পরে বাকি যে 10 জনের রয়েছে, যে যখনই 4:55 বেজে গেছে, ওটা লাস্ট টাইম আমি মানলাম, ওরা ইনফর্ম করেছে সবই মানলাম, কিন্তু যেহেতু আমাদের একটা গ্রুপ ছিল ওরা কনসিডার করতেই পারতো। কিন্তু কি করলো, 5:55 বেজে যেতেই আমাদের ব্যাগেজ সব কিছু ফেরত দিয়ে দিল, দিয়ে 10 জনের টিকিট ওরা আটকে দিল, এবং বলল যে আপনাদের কোনোভাবেই বোর্ডিং পাস দেওয়া যাবে না, আপনারা যেতে পারবেন না, এবং 10 জনকে ওরা রিজেক্ট করে দিল। তো আমরা খুব রিকোয়েস্ট করলাম, অনেক রিকোয়েস্ট করলাম, ওই মুহূর্তে যারা ডিউটিতে ছিলেন সবাইকে, কেউ কোনো রিকোয়েস্ট শুনল না। বাধ্য হয়ে আমরা কাস্টমার কেয়ারে ফোন করলাম। কাস্টমার কেয়ার বলল যে ওই মুহূর্তের ডিউটিতে হেড রয়েছেন, তিনি আপনাদেরকে হেল্প করতে পারেন। তো সেই ম্যাডামকে আমরা যখন রিকোয়েস্ট করলাম, উনি আমাদের হেল্প করা তো দূরের কথা, আমাদের সাথে খুবই বাজে বিহেভ করেন, যেটা আপনাদের দোষ, আপনারা গুগল চেক করুন, আমরা ইনফর্ম করেছি, আমরা সব মানছি। আমরা ওনাকে বললাম যে হ্যাঁ আমাদেরই ভুল, কিন্তু আমাদের কনসিডার করুন, যেহেতু 10 জনের ব্যাপার রয়েছে। আরও একজন বাইরে থেকে মুর্শিদাবাদ থেকে এসেছিলেন, তাকেও রিজেক্ট করলেন। এবার আমরা যেহেতু একটা গ্রুপে গেছিলাম, আমরা সেই সুবাদে ওনাকে খুব রিকোয়েস্ট করলাম যে আমরা একটু গ্রুপে এসেছি, আমাদের সব কিছু ঠিক হয়ে আছে, আমরা বেড়াতে যাচ্ছি, প্লিজ আমাদের আটকাবেন না, আমাদের কনসিডার করুন। কিন্তু উনি কোনোভাবেই কনসিডার করলেন না। এমনকি আমরা বললাম অল্টারনেটিভ কোনো অপশান দিন, সেটাও আমাদের করলেন না। তাহলে এরা কেরম সার্ভিস দিচ্ছে আপনারা ভাবুন একবার, 10 জনকে এভাবে দাঁড় করিয়ে রেখেছেন। তারপর আমরা ওখানে সবাইকে রিকোয়েস্ট করতে করতে আমাদের ফ্লাইট তো চলে যায়। এবার নেক্সট আওয়ারের যে ডিউটিতে যে অফিসাররা ছিলেন তারা আসলেন। তারা আসার পরে আমরা যখন তাদেরকে এই কথাটা বললাম, তারা বললেন যে না, যেহেতু আপনারা গ্রুপ ছিলেন, আমরা যদি থাকতাম আমরা করে দিতাম, আর উনি কেন করেননি আমরা বলতে পারছি না। তাহলে ভাবুন, একজন বলছে করে দিতাম, একজন করলই না, তাহলে এদের ব্যাপারটা কি সেটা আমরা সত্যিই বুঝতে পারছি না, যে এরা কারা কি চাইছে। ওনারা বললেন যে হ্যাঁ করে দেওয়াই যেত, না দেওয়ার কিছু নেই। তাহলে করে যদি দেওয়া যেত, তাহলে আমাদের কেন এভাবে বিপদে ফেললেন?
তারপর এয়ার ইন্ডিয়া থেকে আমাদের কোনো সার্ভিস দেওয়া হয়নি। এয়ার ইন্ডিয়া থেকে আমাদেরকে বললো যে আপনারা এক্সিট করে যান, আমরা এক্সিট করার ব্যবস্থা করে দিচ্ছি। তো ওরা এক্সিট করার ব্যবস্থা করে দিল। আমরা এক্সিট করে বাইরে কাউন্টার থেকে বাধ্য হয়ে 12,000 টাকা পার হেড টিকিট কেটে আমরা স্পাইস জেটে গেছি। আমরা অনেকবার ট্রাভেল করেছি, লেট আমাদের হয়েছে, কিন্তু এইভাবে তাড়িয়ে দেওয়া আমি কোনো এয়ারলাইনে দেখিনি। ইন্ডিগো, এয়ার এশিয়া, আমি অনেকবার ট্রাভেল করেছি, এরম ব্যবহার আমি কোনো এয়ারলাইন থেকে পাইনি। এই প্রথমবার আমি এক্সপিরিয়েন্স করলাম এয়ার ইন্ডিয়া থেকে। আর এয়ার ইন্ডিয়াতে আমার এটা প্রথমবার ট্রাভেল ছিল, আর সেখানে এই এক্সপিরিয়েন্স হলো। আমি তো কোনো দিনও আর এয়ার ইন্ডিয়াতে যাব না। আর আপনারা হয়তো আমার শর্ট ভিডিওগুলো দেখেছেন, যেখানে আমি এয়ারপোর্ট থেকেই শেয়ার করেছি। যেই মুহূর্তে ঘটনাটা হয়েছে সেই ঘটনাগুলো আমি এয়ারপোর্ট থেকে সরাসরি শেয়ার করেছি। সেখানে আপনারা দেখতে পাবেন ওই ম্যাডামকে আর ওই স্যারদেরকে যারা আমাদের তাড়িয়ে দিয়েছেন, সেগুলো চেক করে নেবেন প্লিজ। আর আমি কোনোদিনও এয়ার ইন্ডিয়াতে তো ট্রাভেল করছি না। আর আপনারা যদি করেন, প্লিজ বাড়ি থেকে ওয়েব চেক ইন করে যাবেন, অথবা হাতে 2-3 ঘন্টা সময় নিয়ে যাবেন। আর ডিজি যাত্রার ফাঁদে একদমই পা দেবেন না, বেকার আপনার সময় নষ্ট হবে। আর এই ইনফরমেশনগুলো যদি আপনাদের কাজে লাগে, অবশ্যই নিজেদের বন্ধুদের সাথে, রিলেটিভদের সাথে শেয়ার করবেন। আর যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার।